মানুষকে সম্পদে পরিণত করো, সম্পদে পরিণত করো। রাসূলুল্লাহ বলেছেন মানুষ হলো স্বর্ণের খনি, রৌপ্যের খনির চেয়েও দামি। আন্নাসু মাআদান কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি যেমন, মানুষের দাম তেমন। যদি এটাকে মানুষ বানানো যায়, আমাদের বাংলাদেশে পরিবার পরিকল্পনার পিছনে যত টাকা খরচ করছে, এই জন্ম নিয়ন্ত্রণ ফিল, জন্ম নিয়ন্ত্রণ এডা হেডা বানাইয়া যত টাকাই পর্যন্ত খরচ হয়েছে, এই টাকা যদি ইন্ডাস্ট্রি বানাইয়া চাকরি দিত অথবা যুবকদেরকে ট্রেনিং দিয়া বিদেশ পাঠাইতো, তাহলে এই দেশের রেমিটেন্স আরো 10 গুণ বেশি আসত। আপনি বিদেশ লোক পাঠায় কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, না গাড়ি চালাইতে জানে, না মেকানিক্যাল জানে, না ইলেকট্রিসিটি জানে, কোনো এলেম নাই, কালাম নাই, পেশা নাই। এই বিদেশ গেলে ঝাড়ু দেয়া সারা করবে কি? বাংলাদেশে জনশক্তি বিদেশ যায়, অধিকাংশ কিচ্ছু করতে পারে না। তো না করতে পারলে আপনার চাকরিটা দিবে কোথায় বলেন? যদি বাংলাদেশ থেকে পাঠানোর আগে সরকার বলতো না তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাও, আমার বাংলাদেশি ভাই এবার বলুন তো, যদি সে এখান থেকে কিছু প্রশিক্ষণ নিয়ে যাইতো, রাস্তায় ঝাড়ু দেওয়ার প্রয়োজন হতো না। এখন আপনি যে ফ্রি ভিসা ওরে পাঠিয়ে দিলেন, এখন ওই দেশে যাওয়ার পরে ওই দেশের লোকেরা ওরে জিজ্ঞাসা করে, এই হাবিবি, এই হাবিবি, ওই সাদেকি, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তুই কি কাজ জানস? এখন হে কয় আমি তো কোনো কাজই, কি কয় মাফি মালুম, একজন আরবি কয়ে দিস, এই যে হেতে কয়ে দিল মাফি মালুম, আমি কিচ্ছু জানি না। তখন হে বোঝে তাহলে তো কাগজ টোকাইতে তো আর কোনো এলেম লাগে না। রাস্তায় কাগজ টোকাইতে এলেম লাগে, রাস্তায় ঝাড়ু দিতে কোনো এলেম লাগে? কত? তাহলে তুই এই কামটাই কর। বেতন কত? 1800 রিয়াল, 2000 রিয়াল, 2500 রিয়াল। আর যদি বলতো যে হ্যাঁ আমি গাড়ি ড্রাইভিং করতে জানি, আমি ফ্রিজ ঠিক করতে জানি, আমি বিদ্যুতের কাজ জানি, আমি টাইলসের কাজ জানি, আমি এটা জানি ওটা জানি, তাহলে তার দাম বাড়তো, বেতন হয়তো 5000 রিয়াল, 3000 রিয়াল, আর সে দেশে বেশি টাকা পাঠাইতো। এ দেশে আর বলা লাগতো না ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, খাওয়াইবকে চিন্তায় থাকতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। রিজিকের ভয়ে কখনো সন্তান হত্যা করো না, তোমাদেরকে আমি খাওয়াই, তাদেরকেও খাওয়াবে কে? আসলে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ, তা তো আমরা দেখেছি। যখন দেশটা স্বাধীন হয় 71-এ, দেশ স্বাধীন হওয়ার সময় আমাদের দেশে জনসংখ্যা ছিল 7 কোটি। কথা বলেন, কথা বলেন, কয় কোটি? 7 কোটি। দেশ ছিল 56,000 বর্গ মাইল। 74-এ আমরা দেখেছি, 74-এ দুর্ভিক্ষ হয়েছিল, না খাইয়া মানুষ মারা গেছে। আমাদের শিল্পাচার্য জয়নাল আবদিনের লেখা সে কাকের ছবি, মানুষের মরা কঙ্কালের ছবি, ওই ছবিগুলা এখনো বিভিন্ন গ্যালারিতে। ওই বাসন্তী ইজ্জত ঢাকার জন্য কাপড় পায় নাই, মাছ ধরার জাল পরিধান করেছে। মানুষ মারা গেছে, কাপড়ের কাপড় পায় নাই, কলা পাতা দিয়া বেড়াইয়া বাইন্দা মানুষকে কবর দিছে 74-এর দুর্ভিক্ষে। দেশ স্বাধীন হলো 71-এ, মানুষ ছিল 6 কোটি, 2 বেলা 3 বেলা খাইতে পায় নাই। আমি যখন ছোট ক্লাস 1-2-তে পড়ি, আমারও মনে আছে, আমাদের পাশের বাড়ি আত্মীয় মহিলা, আমাদের বাড়িতে চাপা কল ছিল না, পাশের বাড়িতে ছিল, ও পাশের বাড়ি থেকে কলস ভর্তি করে আমার মায়ের কাছে দিত। আমার মা ভাতের মারের সাথে কিছু ভাত দিত। আমার বন্ধু এখন মানুষ হয়ে গেল 18 কোটি, তখন 7 কোটি মানুষ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, দুবেলা খাবার জোটে না। এখন বন্ধু আলহামদুলিল্লাহ এমন রিজিক বেড়েছে, এখন গরিবের বাড়িতেও ফোলার চাল আছে। এখন ফকিন্নির বাড়িতেও মুন্ন সিরামিক্স পাবেন, কাঁচের গ্লাস পাবেন। এবং ঢাকা শহরে এমন ভিক্ষুকও আছে যার বাড়ি আছে, ভিক্ষা করে অভ্যাস, শুধু ভিক্ষা করলে একদিনে 300-500 টাকা অ্যাভেলেবেল পায়।
আল্লাহ রিজিকে এমন বারাকা দিছে, দেখেন না আপনি লক্ষ্য করে। জমিনে আগে দান হইতো 1 বিঘাতে কত মন, এখন হয় কত গুণ। আগে হতো বছরে 1 বার 2 বার, এখন আমাদের কুমিল্লা অঞ্চলে হয় বছরে 3 বার। আগে পেয়ারা গাছের মগ ডালে উঠতেন, আমরা ছোটকালে পেয়ারা খাইছি একসাথে 3টা 4টা 5টা, পকেটের মাঝে 8-10টা পেয়ারা লইয়া গাছের মগ ডালে বসে বসে খাইছি। আর এখন গাছ হইছে ছোট, পেয়ারা হইছে বড়, একটাই 3 জনে খাওয়া লাগে। নাম দিছে কি? কেজি না কাজী, আল্লাহ জানে। কাজী হইলে বিএপি আর কেজি হইলে ওজন। আম, কত রকমের আম। আচ্ছা, আপনি কি ভাবতে পারেন এক সময় আমাদের সময় নানার বাড়িতে আম গাছ বেশি ছিল, গেলে আম কাটতো নানি আর বলতো যে খা। দেখতাম ফোকা হাঁটতেছে, নানি কইতো ফোকাওয়ালা খাইলে সাঁতার শিখতে পারবে। আচ্ছা, এরকম কথা কি আপনারা শুনছেননি কোনো? এর মানে কি জানেননি? মানে ফোকাওয়ালাটা খাইয়ালা, এটা খাওয়ার ট্যাবলেট, বুদ্ধি। আচ্ছা, এখন যে আম বাইরেছে বাজার থেকে আমরা কিনি, পোকা নাই, কত রকমের আম, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, 18,000 মানুষ, খাবার কমেছে না বেড়েছে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? তাই রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না, এটা আল্লাহর নিষেধ। তবে হ্যাঁ, স্বাস্থ্যগত কারণে ডাক্তার যদি বলে যে এই মহিলার বাচ্চা নিলে জীবন শঙ্কায় পড়বে, তাহলে ডাক্তারের সাজেশন অনুসারে বাচ্চা না নিলে গুনাহ হবে না। কিন্তু মানুষ বাড়লে খাওয়াইব কে, এই চিন্তা করে সন্তান রোধ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। একবারে হাত খুলে অপচয়কারী হবেন না, আবার কৃপণ হওয়াও যাবে না। অনেকে আছে কৃপণ, কৃপণ কিন্তু আল্লাহর অপছন্দনীয়, প্রয়োজনেও খরচ করে না, এমন লোক আছে। পকেটে টাকা আছে, মিষ্টি খাবে। দোকানদাররে জিজ্ঞাসা করছে, মিষ্টি দোকান ভাই কেজি কত? দোকানদার কয় যে 350 টাকা কেজি। দোকানতে বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মনেরে কয়, রু যা, তুই একা একা খাইয়া আয়, আমি এনে খাড়াইছি। যেই দাম। নিজের সন্তানকে ভালো কাপড় চোপড় দেয় না, নিজে ভালো কাপড় পরে না, অথচ পয়সাওয়ালা ফারুক আজম, ওমর প্রেসিডেন্ট, এক লোক হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, কাপড় চোপড় একটু পুরাতন, একটু ছিঁড়া টুটাওয়ালা। হযরত ওমর দেখে বললেন, এই আল্লাহর বান্দা এদিকে আসো। কাছে ডাকলেন, দাঁড়া করালেন, পাশেই ছিল আপনার ওনার জাকাত বিভাগের দায়িত্বশীল। বললেন, এই তাকে জাকাতের কিছু টাকা দাও। ওই ভদ্রলোক বলল, হুজুর আমার জন্য জাকাত খাওয়া হারাম, আমি ধনী মানুষ। কি বলল? ধনীর জন্য জাকাত খাওয়া জায়েজ আছে? ওমর বলে, হুজুর, ওই বলে, হুজুর আমার জন্য জাকাত খাওয়া হারাম, আমি ধনী। ওমর কয়, তাহলে লাড়ি ডালো, সাবুক ডালো, ধনী হইলে সেরা জামাকাত দিছত কেন? ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহ তার বান্দার মাঝে প্রকাশ পছন্দ করে। এই জন্য অপচয়কারী হবেন না, কৃপণ হওয়া যাবে না। অপচয় বলা হয় প্রয়োজন নাই তাও খরচ করে, কৃপণ বলা হয় যে প্রয়োজনে খরচ করে না। আমরা থাকবো কি মাঝামাঝি। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। পরবর্তী অর্ডার, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক, কয়টি সন্তান যথেষ্ট? কাপাসিয়ার লোকেরা সালাক আছে, কয় না, এই কথা বলা যাবেও না। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। এটা এই দেশে একটি কুফরি স্লোগান, শিরকি স্লোগান। এই স্লোগান ঢুকাইয়া মানুষকে বুঝাইছে বেশি সন্তান হইলে খাওয়াবে কে, অথচ রিজিকের মালিক আল্লাহ। তা নিয়ে তোমার টেনশন করার কোনো প্রয়োজন, বরং আমরা স্লোগান দেব, মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এটাই কোরআনের কথা। আপনাদের কাছে আমি জানতে চাইবো, যারা জানেন বলেন তো, আল্লাহ মানুষ বানাইছে আগে না রিজিক লেখছে আগে? রিজিক লেখছে আকার জমিন বানানোর আগে। আপনি আর আমাকে বানানোর আগে তো বটেই। রাজ্জাক রিজিক লেখে তারপরে মানুষ দুনিয়া পাঠাইছে।
মানুষ বেশি হইলে খাওয়াইব কে? তাইলে তো চায়নার মানুষ না খাইয়া মরে যেত। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন দেশে? ওরা না খাইয়া মরে নাকি? ওরা আমাদের মতো না আরো ধনী? ওরা মানুষের খানা আরো সাপ্লাই দেয়।